যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় সংঘজননী স্বামী লোকেশ্বরানন্দ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, কলকাতা। পরবর্তী অংশ। 1886 খ্রিস্টাব্দের আগস্ট মাসে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন। তার অনেক সেবা ভক্তেরা করেছিলেন। তাঁর সেবা সমস্ত ভক্তেরাই করেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভক্তেরা আর একজনের সেবাও লক্ষ্য করেছিলেন, সারদা দেবীর। সেই সেবা শুধু সেবা নয়, আত্মনিবেদন, সেবার মাধ্যমে আত্মবিলুপ্তি। ভক্তেরা মায়ের সেবা দেখেছেন, কিন্তু তাদের অনেকেই সেবার পেছনের মানুষটিকে দেখেননি। সেই অদৃশ্য মানুষটির উপস্থিতি অনুভব করেছেন। অনেক কর্মকাণ্ডের উৎস তিনি তা অনুমান করেছেন। আবার অনেক সময় আড়াল থেকে তাঁর কাছ থেকে উৎসাহ পেয়েছেন। লাটু মহারাজ বলেন, শ্রী শ্রী মা, মায়ের মতো এমন বুদ্ধিমান মেইয়া লোক हमने দেখলুম না। তাঁর সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি অর্থাৎ শ্রী শ্রী মা তা বুঝতে পারতেন। যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে নিষেধ করো, মানা করো। তাঁর শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। এমনি করে শিশিমা আমাদের সব সাহস দিতেন, অথচ তিনি নিজে অজ্ঞেয় অবলুপ্ত। নিশ্চয়ই এই ব্যক্তিকে তারা মনে মনে শ্রদ্ধা করেছেন, সম্ভ্রম করেছেন। শ্রীরামকৃষ্ণের নিজ মুখের উক্তি, ও সারদা দেবী আমার শক্তি, শক্তি ও শক্তিমান অভেদ। শ্রীরামকৃষ্ণ সারদা দেবী অভিন্ন, দুই দেহ এক আত্মা। জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণে। জয় মা, জয় মা।